নিস্পৃহ সরকার, তত্ত্বাবধায়ক সরকার তাও একটা বিবৃতি দিত, কিন্তু নির্বাচিত এই হিমু সরকার একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলো না। দুদিন হয়ে যায়, আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীদের দেখা পাই না। আমাদের বিবেক কি মবের কাছে বন্ধক রাখা? এই সরকার কি মবেদের পৃষ্ঠপোষক? শামীম রেজা ভুল হতে পারেন, বিতর্কিত হতে পারেন, কিংবা তার আকীদা আপনার অপছন্দ হতে পারে, কিন্তু কে আপনাকে অধিকার দিয়েছে একজন জীবন্ত মানুষকে কুপিয়ে মারার? আপনাদের মনে আছে, এই তো সেদিন আমাদের নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে তার সরকার। অথচ কি দুঃখজনক সত্য, আজ আমরা পরপর দুইটি ঘটনা ঘটে যাবার পর তার নিখোঁজ বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনাদের মনে আছে, আওয়ামী আমলে ভিন্ন মতের ব্লগার খুন, রংপুরে মসজিদের সামনে মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে আগুনে পোড়ানো, পূজা এলেই মন্দিরে আগুন লাগানো, প্যাগোডা ভাঙার উৎসব পেরিয়ে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পৌঁছেছিলাম চোখে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন এক নতুন জায়গায় 2024-এর অগাস্টের 5 তারিখ। অথচ তার কিছুদিন পরেই আমাদের স্বপ্ন ভেঙে যায়। ওখানে বাতাসে নয়া বন্দোবস্ত, আর বাস্তবে ছিল মবতন্ত্রী বাংলাদেশ, যার শুরু ছিল আওয়ামী লীগ আমলে, যাকে দেহদান করে সাহস জুগিয়েছে ইন্টিরিম সরকার। যেখানে মব করে ভাত খাওয়ার কথা বলে এনে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছিল, যেখানে ইসলাম অবমাননার দায়ে কবরের লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়েছিল, যেখানে দীপু দাসকে মেরে ঝুলিয়ে চালানো হয়েছিল ধর্ম অবমাননার ঢাল, একের পর এক মাজারে হামলা, পীর খুন, বিপর্যস্ত জনপদ। এরপর সাধারণ জনগণ মব সংশ্লিষ্ট দল এবং মানুষকে ভোট না দিয়ে ভোট দেয় মবের বাংলাদেশ শেষ, তারেক রহমানের বাংলাদেশ স্লোগানে একটু বিশ্বাস রেখে ভোট দেয় বিএনপিকে। এরপর সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স। অথচ এই শুক্রবার এবং গতকাল শনিবার পরপর 2 দিন সম্পূর্ণ প্ল্যান করে 30 সেকেন্ডের কাট ভিডিও দিয়ে পীর শামীমকে মেরে ফেলা হয়, লুটপাট করা হয় আস্তানা। এর আগের দিন শুক্রবার, যেখানে শাহবাগে মবেদের অজস্র দোকান, সেই দোকানগুলোর থেকে 1 মিনিটের আলটিমেটাম দিয়ে হামলা করা হয় LGBTQদের উপর। অথচ উল্টা পাশেই শাহবাগ থানা, তারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিস্পৃহ সরকার, তত্ত্বাবধায়ক সরকার তাও একটা বিবৃতি দিত, কিন্তু নির্বাচিত এই হিমু সরকার একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলো না। 2 দিন হয়ে যায়, আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীদের দেখা পাই না। নিখোঁজ বিজ্ঞাপন দিলে পাওয়া যাবে কিনা জানি না। এসব কিছু একটা সাইডে রেখে প্রশ্ন জাগে, আমাদের বিবেক কি মবের কাছে বন্ধক রাখা? এই সরকার কি মবেদের পৃষ্ঠপোষক? কুষ্টিয়া, যেই জনপদ লালন শাহের একতারার সুরে সাম্য আর প্রেমের গান শুনিয়েছিল, আজ সেই জনপদের বাতাসে লাশের গন্ধ। যে মাটিকে আমরা সুফি সাধক আর বাউলের পুণ্যভূমি বলে জানি, সেই মাটির বুক আজ রঞ্জিত হলো পীর শামীম রেজার রক্তে। 2026 সালের 12 এপ্রিলের সেই দুপুরটি কেবল একটা হত্যাকাণ্ড দেখিনি আমরা, দেখেছে আমাদের রাষ্ট্রের পরাজয়, আমাদের মানবিকতার মৃত্যু, আর ধর্মের দোহাই দিয়ে এক চরম পৈশাচিকতা। ঘটনাটি কল্পনা করুন, একটি 30 সেকেন্ডের পুরনো ভিডিওকে কেন্দ্র করে একদল লোক সকালে সিদ্ধান্ত নিল তারা হামলা করবে। জোহরের নামাজের পর শত শত মানুষ লাঠি সোটার হাসুয়া নিয়ে মিছিল করে সেই আস্তানায় ঝাঁপিয়ে পড়ল। তারা পীর শামীম রেজাকে দোতলা থেকে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনলো। এরপর শুরু হলো মধ্যযুগীয় বর্বরতা। পুলিশের সামনেই তাকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হলো। ভাইয়ের চোখের সামনে ভাইকে খুন করা হলো। খুনিরা সেখানেই থামেনি, তারা আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে উল্লাস করলো, যেন তারা কোনো অপরাধ করেনি, যেন তারা মহান কোনো কাজ করেছে। পীর শামীম রেজা ভুল হতে পারেন, বিতর্কিত হতে পারেন, কিংবা তার আকীদা আপনার অপছন্দ হতে পারে, কিন্তু কে আপনাকে অধিকার দিয়েছে একজন জীবন্ত মানুষকে কুপিয়ে মারার? ইসলামকে এই বর্বরতা শিখিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। অথচ আজ কিছু মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মানুষ খুন করছে, ঘর বাড়ি জ্বালাচ্ছে। তারা কি জানে না যে তাদের এই কাজ ইসলামের মহান ভাবমূর্তিকে সারা বিশ্বে কলঙ্কিত করছে? যারা আজ ধর্মের দোহাই দিয়ে মাপ তৈরি করছে, তারা আসলে ধর্মের রক্ষক নয়, বরং ভক্ষক। সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো পুলিশের ভূমিকা। কুষ্টিয়ার পুলিশ সুপার যখন বলেন
জনতা বেশি থাকায় পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। তখন সাধারণ মানুষের নিরাপত্তার শেষ আশ্রয়টুকু কোথায় গিয়ে দাঁড়ায়? একটি রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মবের সামনে নতজানু হয়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্র ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। 2025 সালে 197 জন মানুষ মব জাস্টিসের নামে প্রাণ হারিয়েছে। 2026 সালেও সেই একই ধারা চলছে। এই বিচারহীনতার সংস্কৃতি জন্ম দিচ্ছে এমন সব পশুদের যারা আইন নিজের হাতে তুলে নিতে ভয় পায় না। আমরা ভুলিনি রাজবাড়ী গোয়ালন্দের সেই দৃশ্য, যেখানে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে মহাসড়কে পোড়ানো হয়েছিল। আমরা ভুলিনি রংপুরের সেই দৃশ্য, যেখানে এক কিশোরের অপরাধের অজুহাতে 18টি সংখ্যালঘু পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। টার্গেট কখনো পীর, কখনো হিন্দু সম্প্রদায়, কখনো ভিন্ন মতের মানুষ, কিন্তু হামলাকারীদের পদ্ধতি এবং তাদের উগ্র মানসিকতা একই। আজ যদি আমরা এই মব কালচারের বিরুদ্ধে না দাঁড়াই, তবে মনে রাখবেন, আগামীকাল আপনার দরজায় যখন খুনিরা দাঁড়াবে, তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাবেন না। কুষ্টিয়ার ফিলিপনগর গ্রামের সেই দরবার থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়া কেবল আগুনে পোড়া দালানের নয়, এই ধোঁয়া আমাদের সভ্যতার ভস্মীভূত হওয়ার প্রমাণ। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা মিছিলের নেতৃত্ব দিয়েছে, যারা উস্কানি দিয়েছে, তাদের প্রতিটি হোতাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অজুহাতে, কোনো দোহাই দিয়ে এই খুনিদের পার পাওয়ার সুযোগ নেই। আমরা কি ন্যায়ের সাক্ষী হব, নাকি বর্বরতার অংশীদার? আমরা কি একটি আইনের শাসনের বাংলাদেশ চাই, নাকি মবের শাসিত জঙ্গল চাই? এই প্রশ্নটি আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের কাছে। চুপ করে থাকার সময় শেষ। আসুন ধর্মের নামে উগ্রতা আর মব জাস্টিসের এই বিষবৃক্ষ উপড়ে ফেলি। রক্তে ভেজা এই জনপদ বিচার চায়, কুষ্টিয়া বিচার চায়, মানবতা বিচার চায়। আর কত প্রাণ গেলে আমাদের ঘুম ভাঙবে?